সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না। র্যাপিড ফায়ার তো গেল, এখন আরেকটা খেলা খেলবো। সেটা হচ্ছে গিয়ে আপনাকে দেশের নাম বলবো, আপনি বলবেন যে ওই দেশ কয়টা ওয়ার্ল্ড কাপ পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে চলে যায় আর্জেন্টিনা, 3 বার। ফ্রান্স, ফ্রান্স 2 বার। ভাবছিলাম কার্ডটা দেখাবো ভাইয়া। ইতালি, ইটালি মনে হয় 4 বার। ভাই একটা তো ভুল করেন। স্পেন, স্পেন 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 তো মনে হয় না, একবার। হয়ে গেছিল, আমি কার্ডটা বাইর করতে গেছিলাম ভাইয়া। আচ্ছা, ইংল্যান্ড, ইংল্যান্ড 1 বার। জার্মানি, 4 বার। আলোর বেগে স্বপ্নের দিকে অবিরাম ছুটে যাই সাফল্যের পার্টনার Chancellor Publications, way to easy learning. উরুগুয়ে 2 বার। ভাই পারলাম না, আমার এই কার্ড দেখাতে পারলাম না ভাইয়া, আর দেখাতে পারলাম না। আমাদের প্রত্যেকটাই আনসার, মানে কিছু বলার নেই। আপনি এসছেন, মানে এইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যে আপনাকে আমি অনুরোধ করব, দরকার হলে হাতে পায়ে ধরে হলো ভাইয়া সামনাসামনি আপনারটা। আপনি কনসার্টে তো অনেক শুনেছি, বাট কনসার্টে দেখা যাচ্ছে আপনি আছেন ওখানে, আমরা আছি এখানে। তুমি আমি তোরের হাল ধরেছি, পাড়ি দেব মোরা বহুদূর, পথে বাধা কত পাহাড় মরু, তবু তুমি ভেঙে পড়ো না, ঘুম আসে না, ঘুম আসে না, না রে না, ঘুম আসে না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না। অসাধারণ ভাইয়া, অসাধারণ। আপনি কি জানেন যে আপনার জন্য যে, আচ্ছা আপনার এই বড় চুলের জন্য, হ্যাঁ ওই 90s-এর দিকে যে চুল রাখা নিয়ে ছেলেদের এত বড় চুল, এটা তো অনেক টাফ, যেটা আপনি বললেন। হ্যাঁ, মেয়েরা আপনার কাছে আসতো চুল বড় করার টিপস নেওয়ার জন্য? না, মেয়েরা আমার চুলটা ছুঁয়ে দেখতো যেটা রিয়েল কিনা নাকি পরচুলা। আরেকটা প্রশ্ন আমাকে সবসময় মেয়েরা করতো, যে আপনি চুল মেনটেন করার জন্য কি করেন, আপনার চুল এত সুন্দর কেন, মানে এই বা এত ঘন কেন, এই প্রশ্নটা মেয়েরা করতো যে আমি কি করি। তা আমি বলতাম যে আমি শুধু শ্যাম্পু করি, এই আর কিছু না। আসলে তাই? হ্যাঁ, আসলেও তাই। তাই এখনকার মেয়েদের দেখেন ভাইয়া, কত ট্রিটমেন্ট করতে হয়, তারপরে মাথায় চুল থাকে না। কিন্তু আমরা এটা প্রমাণ করে দেখাতে পারি যে হাসান ভাই 96 থেকে 2026, মানে অলমোস্ট 30 ইয়ার্স, 30 ইয়ার্স থেকে চুল আছে এখনো, মাশাআল্লাহ কত আছে। আর মেয়েরা এখনো রাখতে পারে, এখন অর্ধেক হয়ে গেছে, তারপরও এখনো যা আছে 30 বছর। এই 30 বছরের মেয়েদের তো 4 ভাগের 1 ভাগই দেখা যেত না, কারণ ওদের সবসময় মাথা গরম করে রাখে। আপুরা আপনারা মাথা গরম করবেন না, হাসান ভাইয়ের মতো কুল ঠান্ডা থাকবেন, আপনাদের চুলও থাকবে। এত দামি দামি শ্যাম্পু কন্ডিশনার কিচ্ছু লাগবে না, রাইট ভাইয়া? ওকে, আচ্ছা ভাই, আবার খেলায় ফিরে যাই। ভাইয়া তো খেলা, যেহেতু আপনি ফুটবল নিয়ে আগে ছোটোবেলায় বা স্কুল লাইফে অনেক ফুটবল খেলেছেন, তো এই ওয়ার্ল্ড কাপটা আসলে একটা এক্সাইটনেস চলে আসতো না সবসময়? এক্স্যাক্টলি, যেটা বলছিলাম যে সারা শহরের প্রতিটা বাড়ির ছাদে কোনো না কোনো, ব্রাজিল নাই আর্জেন্টিনা, কারো না কারো ফ্ল্যাগ থাকতো, এবং কোনো কোনো জায়গায় আছে বিশাল বড় ফ্ল্যাগ, মানে রাস্তায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাঁশের খুঁটি দিয়ে টাঙায় রাখতো, এই ব্যাপারগুলো ছিল। আর তখন তো ভাইয়া নর্মালি ধরেন সাদা কালো টিভিতে দেখা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হয়ে এখন মনে করেন এআই পর্যন্ত চলে আসছে। তো এই যে ম্যাসিভ চেঞ্জ, মানে ধরেন ভাইয়া মনে করেন 86-এর ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে নিশ্চয়ই, তাই না? ধরুন আমরা 86 থেকেই যদি ধরি, তার আগেরগুলো বাদ দিলাম, হ্যাঁ 86 থেকে এখন 26, এর মাঝখানে যে ম্যাসিভ চেঞ্জ, হ্যাঁ, তো এই চেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? যে এখন দেখুন হাইড্রেশন ব্রেক আসছে, তারপরে হচ্ছে গিয়ে এআই দিয়ে দেখছে, তারপরে হচ্ছে গিয়ে ভিএআর দিয়ে দেখছে। তো এই ডেভেলপমেন্টগুলো কতটা সাপোর্টিভ বা কতটা খেলার জন্য
ইয়ে হয়েছে সেটা আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি মিডিয়ার যেই রেভলিউশন বা মিডিয়ার যেই ডেভেলপমেন্ট যেই আমরা দেখতে পাই সেটা খেলার ক্ষেত্রে অ্যানালাইসিস করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে এটা অবশ্যই অবদান রাখে। কিন্তু একটা জিনিসই খালি যে আগের দিনের খেলাগুলা যে ন্যাচারাল খেলাগুলা সেটা খুবই এক্সাইটিং ছিল। মানে দেখার, আমি বলছি দর্শকদের কথা বলছি, শুধুমাত্র ভিউ করার জন্য আগের দিনের খেলাগুলো অনেক এক্সাইটিং ছিল। যেমন ম্যারাডোনার যে যুগটা ছিল, বা যেখানে রোনাল্ডো থেকে শুরু করে আরও অনেক বড় বড় সুপারস্টার যেগুলো আমরা দেখেছি, রবার্ট ব্যাজিও থেকে শুরু করে আরও অনেকগুলা নাম আছে যেগুলা এখনও মানুষের মুখে মুখে আছে। যে কথাটা আমরা শুনে থেকে আগের দিনের যে গানের যে ব্যাপার, গানের সাথে এখনকার দিনের গানের একটা ডিফারেন্স অনেকে বলে যে আগের দিনের গানগুলো এখনও মানুষ শুনে, এখনও কালজয়ী আছে, বাট এখনকার দিনের গানগুলো কোথায় সামথিং ইজ মিসিং, যার জন্য বেশি দিন স্টে করতে পারে না। এই জিনিসটা ফুটবলের ক্ষেত্রেও কিন্তু ছিল, যে তখনকার দিনে প্রতি ওয়ার্ল্ড কাপেই নতুন নতুন সুপারস্টার বেরোয় আসতো, এবং তারা শুধু সুপারস্টার না, তাদের নাম তারা এখনও কালজয়ী। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যখন কালার টিভি হওয়ার যেই পরিবর্তন, যেই চেঞ্জটা এসেছিল, ওই সমসাময়িক সময় আমরা এরকম কালজয়ী প্লেয়ার অনেককে দেখেছি, শুধু ম্যারাডোনা না, আরও অনেককে দেখেছি। এই ব্যাপারটা ছিল, এবং মানে ভিউয়ারদের জন্য ফুটবল টুর্নামেন্ট, স্পেশালি ওয়ার্ল্ড কাপের খেলাগুলো, ইভেন্টগুলা খুবই এক্সাইটিং ছিল। যে কোনো টিমের খেলাই এক্সাইটিং ছিল, এই ব্যাপারটা ছিল, যেটা হয়তো এখনকার দিনে আমরা অতটা দেখি না, অনেকটা কমে গেছে। হ্যাঁ, আর এখন খেলাটা মনে হয় রোবোটিক টাইপের হয়ে গেছে, তাই না? খুব বেশি, মানে এত বেশি ইয়ে হয়ে গেছে যে টাইট হয়ে গেছে। আগে একটু রিল্যাক্সনেস ছিল, ওই জিনিসটা এখন একদম কম দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি যে আমাদের অনুষ্ঠানে এসছেন বা দর্শকদের সাথে এতক্ষণ আপনি কথা বললেন, দর্শকরা আপনাকে দেখতে পেল। ভাইয়া, লাস্ট যদি দর্শকদের জন্য কিছু বলতে চান আপনি। দর্শকদের জন্য এটাই বলবো যে আজকের যুব সমাজ, যারা একটা সময়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের সময় যেমন আমরা ফুটবল বৃষ্টি হলেই মাঠে নেমে যেতাম বল নিয়ে, বা খেলাধুলার যে প্রবণতাটা ছিল সেটা এখনকার দিনে হয়তো মোবাইলের কারণে হইতে পারে, বা যে কোনো কিছু মিডিয়ার প্রভাবে হতে পারে, মানুষ ছেলে মেয়েদের মধ্যে এই স্পোর্টসের প্রতি যে প্রবণতাটা একটু কম দেখা যায়, যেটা আমাদের সময় এটা অনেক বেশি ছিল। তো আমি ফুটবল বিশ্বকাপ যেমন খুব এক্সাইটিং একটা ব্যাপার, এটাকে যেমন যুব সমাজ সবাই এটাকে এনজয় করে, ঠিক তেমনই আমি অনুরোধ করব যে সবাইকে মাঠে যেতে, ছেলে মেয়েদেরকে মাঠে যেতে, স্কুল লাইফ স্পেশালি স্কুল গোয়িং ছেলেমেয়েরা যেন মাঠে যায়, খেলাধুলা, ফিজিক্যাল ফিটনেস এবং খেলাধুলার প্রতি যেন তাদের আগ্রহটা আগের থেকে বৃদ্ধি পায়, এই কামনা রইল আমার কাছে, এই অনুরোধ রইল আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যান্সেলর পাবলিকেশন প্রেজেন্টস বিশ্বকাপ সিন্ড্রোমের সাথেই থাকবেন। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.